শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না। হ্যাঁ, যদি শেখ হাসিনা সাহস করে সে ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরে আসে, সে যতই বলুক না কেন যে এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরব, আপনারা দেখেন যে সময় সে ফেরার পরে আবার তার নেতৃত্বে আপনারা মাঠে নেবেন, কিন্তু দেখেন যে আসলে সে ফেরে কিনা। শেখ হাসিনা যেহেতু বলেছে যে এই বছরের মধ্যে মাঠে নামবো, জুলাই চলছে, তাই না? আর তো খুব বেশি দিন সময় নাই। ধৈর্য ধরে এই কয়েকটা মাস আপনারা দেখেন যে আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফেরে কিনা। হ্যাঁ, যদি শেখ হাসিনা সাহস করে সে ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরে আসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফিরে আসলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, সেটা রিফাইন্ড বা অন্য ওয়েতে হোক, ফিরে আসবে। আর শেখ হাসিনা বাংলাদেশে না ফিরলে আসলে কোনোভাবেই আসলে আওয়ামী লীগের রাজনীতি ব্যাক করবে না। সুতরাং আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। এই শাওনদের, মাহিদের উস্কানিতে আপনারা পা দিন না। আপনারা এখন ভালো আছেন, যদি ভালো থাকতে না চান তাহলে মাঠে নামবেন। আর মাঠে নামার পরে এখন কিন্তু আসলে আর ঘরে ফেরা যাচ্ছে না, কারণ একটা নিষিদ্ধ দল, সেই দলের পক্ষে আপনি মিছিল করা মানে কি? আপনি অপরাধ করতেছেন। আর অপরাধীকে তো আসলে পুলিশের হাতে সোপর্দ করছে কারা? জনগণ। পুলিশ যদি নাও ধরতে পারছে, পরবর্তীতে যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ছে, এই সময় কিন্তু ওই এলাকার মানুষ যে সময় দেখছে যে ও মিছিলে গিয়েছিল, ওকে ধরে কিন্তু পুলিশের কাছে দিয়ে যাচ্ছে। এখন পুলিশ তো তাদেরকে ধরতে বাধ্য হচ্ছে। এটা জনগণের ক্ষোভ। যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। এখন যদি মানে শাওন যে এলাকায় বসবাস করে, সেই এলাকার মানুষ যদি মনে করে যে শাওন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাকে এইভাবে আমরা তাকে বাইরে বাংলাদেশের আলো বাতাসে ঘুরে বেড়াবে, এটা আমরা চাই না, তাকে কারাগারে পাঠাইতে হবে। ওই এলাকার মানুষ যদি শাওনকে ধরে পুলিশে বা থানায় সোপর্দ করে, 10 টাকা পুলিশের, জনগণের? জুলাই গণ অভ্যুত্থান হয়েছে কি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য? যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছে, আমি মনে করি এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আমাদের ভিতরে যারা জুলাই পরবর্তীতে যারা আসলে লুটপাট করেছে, যারা অন্যায় করেছে, তদবির বাণিজ্য করেছে, যারা ব্যক্তিগত সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করব, কিন্তু জুলাইকে নিয়ে কোনো সমালোচনা হতে পারে না। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান আর অন্তর্বর্তীকালীন সরকার এটা ভিন্ন জিনিস, এক জিনিস না। সংস্কার এবং জুলাই এটা এক জিনিস, কিন্তু সংস্কারের নামে প্রতারণা করা, সেই প্রতারণা এবং জুলাই এক হইতে পারে না। জুলাইকে সবসময় আলাদাভাবে রাখতে হবে।